প্রিয় এইচএসসি 25, আসসালামু আলাইকুম। 2 দিন পর তোমাদের এইচএসসি আইসিটি পরীক্ষা, এবং এখনও যারা এইচএসসি আইসিটির এমসিকিউ নিয়ে টেনশন আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির বিগত সালের প্রশ্নগুলো নিয়ে। চলো শুরু করি। দেখো, আমাদের প্রথম প্রশ্নটি ছিল বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত, যেটি ছিল ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? দেখো, প্রথমে আছে বিসিডি। বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, যা সাধারণত কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করার জন্য বা কোডভুক্ত করার জন্য ব্যবহার করা হয়। এরপর আছে আস্কি কোড। আস্কি কোডের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, যেটি সাধারণত ইংরেজি বর্ণমালাকে বাইনারিতে বা কোডভুক্ত করার জন্য ব্যবহার করা হয়। এরপর আছে ইবিসিডি আইসিডি কোড। এটি হচ্ছে ইংরেজি বর্ণমালাকে বাইনারিতে বা কোডভুক্ত করার জন্য ব্যবহার করা হয়, এবং বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে বলা হয় ইউনিকোড। তাহলে বলতে পারি 1 নম্বর সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার, যেটি হবে ইউনিকোড। আচ্ছা, তাহলে দেখো এর পরবর্তী প্রশ্ন কি হবে। দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে, একটি বাণীর সংখ্যা দেওয়া আছে, এর সমতুল্য অক্টার সংখ্যা কত হবে? একটি বাণীর সংখ্যা দেওয়া আছে, এর সমতুল্য অক্টার সংখ্যা কত হবে? দেখো, এখানে একটি দশমিক দেওয়া আছে। আমরা জানি ক্যালকুলেটরের সাহায্যে দশমিক মানটা করা যায় না, সেহেতু আমরা দুইটা অংশকে পৃথক করে বের করব। এই জন্য প্রথমে আমাদের ক্যালকুলেটরে গিয়ে বেস 4-এ বেস বোর্ডে আসতে হবে। দেখো, এখানে দেওয়া আছে ডিসি, তার হচ্ছে ডেসিমেল। এটা হবে ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল। যেহেতু আমাকে এই সংখ্যাটা ছিল বাইনারি, তাহলে আমাকে প্রথমে বাইনারিতে প্রেস করতে হবে। বাইনারিতে প্রেস করার পর আমাদের সংখ্যাটা ছিল যে পূর্ণ সংখ্যা, সেই সংখ্যাটা ছিল 110001 সমান দিয়ে আমাদের যেহেতু আমাদের অক্টা মান প্রয়োজন হবে, আমি এখানে অক্টা প্রেস করব। মানটা কত দেওয়া আছে? 31, মানে মানটা হচ্ছে 31 চলে আসছে। তো দেখো, আমার এখানে 31 কোনটা দেওয়া আছে? আমার এখানে প্রথম মানটা হচ্ছে 25, এটি দেওয়া আছে 52, এবং এটি হচ্ছে 62। তো এই সংখ্যাটা কত দেওয়া আছে? 31। তো আমাদের দেখো, আমরা পরের অংশ না করেও আমরা একটা অ্যান্সার পেয়ে যাচ্ছি। এই সঠিক উত্তর হবে হচ্ছে গ নাম্বার। আচ্ছা, তাহলে এখন পরবর্তী প্রশ্ন দেখি। এফ এফ এর পূর্বের সংখ্যা কোনটি? এফ এফ এটি একটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, এবং এখানে বলা হচ্ছে এর পূর্বের সংখ্যা কত হবে। দেখো, এর জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের বেস বোর্ডে আসতে হবে। যেহেতু এটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, আমাদের হেক্সাতে প্রেস করতে হবে। মানটা ছিল হচ্ছে এফ এফ। তাহলে কি লিখবো? এফ এফ। দেখো, পূর্ববর্তী বলতে কি বোঝায়? পূর্ববর্তী হচ্ছে যে 3 আগে কত? 2 হবে, 2 আগে 1 হবে, তার মানে হচ্ছে 1 মাইনাস করলে আমরা পূর্বের মানটা পেয়ে যাবো, এবং পরবর্তী মানকে আমরা কি করতে হবে? 1 প্লাস করতে হবে। যেহেতু এখানে কি ছিল? পূর্বের মানের সংখ্যা কত? তাহলে লিখবো হচ্ছে এফ এফ মাইনাস 1। তার অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে? এফ ই। তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়াচ্ছে হচ্ছে এফ ই, যেটা গ নাম্বার সঠিক উত্তর। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখি। দেখো, এখানে দেওয়া আছে 31 বেস 2, এর টুস কমপ্লিমেন্ট কত? তার মানে কি 31 এর সংখ্যা দেওয়া আছে, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এর 2 এর পরের মান কত হবে? দেখো, ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে আমরা করতে পারি। যেহেতু আমাদের সংখ্যাটা ছিল হচ্ছে ডেসিমেল, আমাদের ডেসিমেল প্রেস করতে হবে, লিখতে হবে 31। যেহেতু আমরা 2 এর পরিবর্তন করবো, সেহেতু আমরা 31 আগে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করবো। মাইনাস 31 সমান যদি আমি দেই, আমি যেহেতু কি আমাদের জানি যে 2 এর মান সাধারণত বাইনারিতে বের করতে হয়, তো আমি বাইনারিতে প্রেস করলেই আর প্রকৃত অ্যান্সারটা চলে আসবে। তো এখানে যেহেতু মানটা ছিল কত? 31, সেহেতু এখানে আমাকে হচ্ছে 8 বিট রেজিস্টার নিতে হবে, বা 8টা মান নিতে হবে। তো আমি এখানে যদি ডান পাশ থেকে 8টা মান নিই, 1 2 3 4 5 6 7 8, তো দেখো আমাদের এই মানগুলোর কোনো প্রয়োজন হচ্ছে না, আমাদের এই 8টা মান নিলেই হবে। তো মানটা প্রথমে কত আছে? 111, 4টা 0, তারপর হচ্ছে 1। 111 হবে 3টা 1, তারপর 4টা 0 1। এর সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। বুঝতে পারছো? তার মানে কি আমরা খুব সহজেই যে কোনো সংখ্যার 2 এর পূরক মানটা বের করতে পারি। আবার বলছি, 2 এর পরিপূরক মান বের করার শর্তটি হচ্ছে আমাকে প্রথমে যে সংখ্যাটা 2 এর পরিপূরক বের করব, সেই সংখ্যাটাকে আগে ডেসিবেল কনভার্ট করতে হবে। ধরো আমি এখন 12 এর 2 এর পূরক মান বের করব, সেটা আমাকে কি করতে হবে? জাস্ট 12 এর আগে একটা মাইনাস ব্যবহার করব, এবং মানটা বসাবো 12 সমান। আমি যদি এই মানটা বাইনারি প্রেস করি, তাহলে আমাদের কি হবে? 2 এর পরিপূরকের মানটা আমরা খুব সহজেই পেয়ে যাব। আচ্ছা, তাহলে এখন পরবর্তী প্রশ্ন দেখি। 5 নম্বর প্রশ্ন। দেখো কি বলে দেওয়া আছে, এটির বাণী সংখ্যা দেওয়া আছে, এবং বলেছে এর সমকক্ষ মান কোনগুলো হবে।
যেটি চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন এসেছিল। দেখো এখানে তিনটি মান দেওয়া আছে, একটা হচ্ছে 5F যেটা হচ্ছে হেক্সাডেসিমাল মান, আরেকটা দেওয়া আছে 137 যেটি হচ্ছে অক্টাল মান, এবং আরেকটা হচ্ছে 95 যেটি হচ্ছে দশমিক মান। তো আমরা এটা ক্যালকুলেটর সাহায্যে বের করবো। দেখো মানটা ছিল হচ্ছে, তো প্রথমে আমি মানটা বসাইনি, যেহেতু বাইনারি সংখ্যা ছিল আমাদের বেস বোর্ড বাইনারিতে আছে, মানটা হচ্ছে 0 1 0 1 2 3 4 5, এখানে কি 5টা মান আছে, তা লিখবো 1 2 3 4 5 সমান, আমি এখানে ডেসিমেল প্রেস করব। দেখো ডেসিমেল কত আসছে 95, তাহলে বলতে পারি এটি হচ্ছে 95, এটির সঠিক উত্তর। এরপর অক্টাল, আমি অক্টাল প্রেস করব, অক্টাল কত আসছে দেখো 137, তার মানে কি হচ্ছে এইটাও সঠিক উত্তর হবে। এবং আমি যদি এখানে হেক্সাতে প্রেস করি, মানটা কত আসছে 5F, এর মানে কি হবে দেখো 5F, এই মানটাও সঠিক হবে। তাহলে আমরা বলবো যে এই বানের সংখ্যা দেওয়া আছে, এই সঠিক উত্তর 5F আমরা পেয়ে গেছি, 137 এটাও পেয়ে গেছি, এবং 95 এটাও পেয়ে গেছি। তো সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। আশা করি বুঝতে পেরেছ। দেখো এখানে আমাদের যে কোনো সংখ্যাকে আমরা যদি চাই খুব সহজে মানটা পরিবর্তন করতে পারি, প্রথমে আমাকে যেতে হবে হচ্ছে বেস মোডে, বেস মোডে কি আমাদের মানগুলোকে ট্রান্সফার করতে হবে। আচ্ছা তাহলে চলো এর পরবর্তী প্রশ্ন দেখি। দেখো এখানে দেওয়া আছে x বেস 5 হলে, যদি x এর বেস 5 হয় এবং x ইকুয়াল 14 হয়, তাহলে এর পরবর্তী মানটি কত হবে? তাহলে পরবর্তী মানটি কত হবে? তাহলে আমরা কি দেখলাম যে এখানে দেওয়া আছে x এর মান 14 এবং যার বেস হচ্ছে 5। তো যেহেতু আমরা কি এটা একটি নতুন বেস বা নতুন সংখ্যা পদ্ধতি, সেটা আমাদের ক্যালকুলেটরে করা যাবে না। তো এটা আমরা বের করতে হবে 14 কে, যেহেতু 5 বেস, একে আমরা প্রথমে ডেসিমেল বের করব। ঠিক আছে, আমরা ডেসিমেল বের করব। আচ্ছা দেখি ডেসিমেল কত হয়। এই মানটা ছিল কত 14, সেহেতু 14 কে আমরা বেস 5 থেকে ডেসিমেলে কনভার্ট করব। তো আমরা জানি কিভাবে ডেসিমেল কনভার্ট করতে হয়, তাহলে লিখব 1 ইন্টু 5 প্লাস 4 ইন্টু 5। ঠিক আছে, তাহলে এটা কত বেস হবে 0, এটা বেস হচ্ছে 1। তাহলে এখন লিখতে পারি 1 5 কত হবে 5 প্লাস 4 ইন্টু কত হবে 1 সমান 5 প্লাস 4 ইকুয়াল কত হবে 9 হবে। দেখো আমাদের এখন ডেসিমাল কত আছে 9, তাহলে এর পরবর্তী সংখ্যা কত হবে? আমরা বলেছিলাম পরবর্তী সংখ্যা মানে কত, 1 যোগ করতে হবে, তার 9 এর সাথে 1 যোগ করব, মানটা কত হবে 10। এখন এটা হচ্ছে 10 যেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে 5 ভিত্তিকে করতে গেলে কি করতে হবে? আমরা জানি দশমিক থেকে আমরা যে কোনো সংখ্যা রূপান্তর করি আমাদের পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হয় এবং ভগ্নাংশকে গুণ করতে হয়। সেহেতু আমরা এখন কি করব, যে 10 কে ভাগ করব কত দিয়ে, যে বেজ রূপান্তর করব ওই বেজ দিয়ে 5 দিয়ে ভাগ করব। কত হবে 5 10-এর মধ্যে দুইবার যাবে, 5 2 10, ভাগশেষ থাকবে না 0, আবার ভাগ করব 5 দিয়ে। 5 যেহেতু ছোট সংখ্যা, এখানে হবে 0 এবং এই ভাষা হবে 2। ঠিক আছে, যেহেতু সংখ্যাটি ছোট থাকার কারণে আমাদের এখানে 0 এবং এখানে হবে। দেখো আমরা যদি ভাগ করি, ভাগ যাবে না, ভাগ করলে কত হবে 0 এবং 0 5 গুণ করলে 0, 2 কি অবশিষ্ট থাকবে। তো আমরা জানি এখানে অবশিষ্ট লিখতে হয়। ঠিক আছে, তাহলে এবং এটা লিখবো নিচ থেকে উপর দিকে, নিচে হবে MSD, উপর হচ্ছে LSD। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা আছে 20। দেখো এটাকে আমরা আর একটু সহজভাবে করতে পারি, যেহেতু এটা কি ছিল 14 সংখ্যা এবং বেজ ছিল হচ্ছে 5। তো আমরা জানি সংখ্যা করলে কি হবে, এই যে বেজ আছে তার থেকে 1 কম হবে। হ্যাঁ, এটার সঠিক সংখ্যা পদ্ধতি ছিল, যেহেতু 4 এর পরের সংখ্যা নেই, তাহলে কি নতুন করে শুরু করতে হবে, যেটা হবে 0, এবং 1 এর পরের সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমরা এটাও এভাবে বের করতে পারি, অথবা আমরা যোগ করে বের করতে পারি। দেখো আমি যদি যোগ করি, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যোগ কিভাবে হবে, মানটা হচ্ছে 14 প্লাস 1, এইটা হচ্ছে 5 বেজের। তাহলে আমি কি লিখবো 4 কে 5, আমরা জানি এখানে যোগফল কখনোই কি হবে না, আমি এখানে 5 লিখতে পারবো না। কেন 5 লিখতে পারবো না? আমার এখানে 5 লেখা যাবে না, এর কারণ হচ্ছে এই সংখ্যাটা যে বেজ হবে অবশ্যই বেজ থেকে 1 কম হইতে হবে। আমরা জানি এখানে প্রদত্ত সংখ্যাটা বেজ থেকে অবশ্যই 1 কম হইতে হবে। তাহলে এই সংখ্যাটা কত আছে 4 কে 5, তারপর 5 থেকে আমরা ভিত্তিকে মাইনাস করব, 5 থেকে 5 গেলে কত হবে 0 এবং হাতে থাকবে 1। আমরা জানি এই সংখ্যা থেকে যতবার বাদ যাবে হাতে তত থাকবে, যেহেতু এখানে একবার বাদ গিয়েছে, তো আমার হাতে কত থাকবে 1 থাকবে। 5 থেকে 5 গেলে কত হবে 0 এবং হাতে থাকবে 1, 1 যোগ করলে কত হবে 2।
তাহলে অ্যান্সার হচ্ছে 20। তো গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর হবে। আচ্ছা, তাহলে এর পরবর্তী প্রশ্ন দেখি চলো। দেখো 7 নম্বর প্রশ্ন দেওয়া আছে, ইমোজি কোন কোডভুক্ত? ইমোজি কোন কোডভুক্ত? এটি হচ্ছে ইউনিকোড। দেখো আমরা আগে বলেছিলাম যে আস্কি কোড কেন ব্যবহার করা হয়। আস্কি কোড ব্যবহার করা শুধুমাত্র ইংরেজিকে এবং যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোকে বানিয়ে করার জন্য। এবিসিডি আইসিও কি হবে, ইংরেজি সংখ্যাগুলোকে বানিয়ে বা কোডভুক্ত করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু ইউনিকোড প্রায় সকল ভাষাকেই বানিয়ে বা কোডভুক্ত করতে পারে। তাহলে এরপর প্রশ্ন দেখে চলো। দেখো রাজীবের একাদশ শ্রেণীর রোল 77, বেজ হচ্ছে 8, তার মানে কি অক্টা সংখ্যাতে দেওয়া আছে। উদ্দীপকের রোলের সমতুল্য মান কত হবে? আমাদের উদ্দীপকের সমতুল্য মান কত হবে? দেখো আমরা যদি এটা বের করি, উদ্দীপক কত ছিল 77, তাহলে আমি প্রথমে বেস বোর্ডে গিয়ে অক্টাল প্রেস করব এবং অক্টাল প্রেস করলে মানটা কত হবে 77 সমান। এখন আমাকে মানগুলো চেক করতে হবে এখানে কোন কোন বেসগুলো দেওয়া আছে। প্রথম পেজ কত ছিল ডেসিমাল, তাহলে প্রথমে ডেসিমাল প্রেস করব, মানটা কত 63, তার মানটা আমরা জানি সঠিক হয়েছে যেহেতু 63 বের হয়েছে। আচ্ছা এর পরের মানটা কত হবে? দেখো এর পরেটা কি দেওয়া আছে বাইনারি, তো আমি যদি বাইনারি প্রেস করি, বাইনারি প্রেস করলে কত হবে 1 2 3 4 5 6টা, তাহলে 6টা 1 আছে, 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা 1 আছে। আচ্ছা এরপরে মানটা কত দেওয়া আছে 3f, তার মানে কি হেক্সাডেসিমাল দেওয়া আছে। তো আমি যখন হেক্সাতে প্রেস করি আমার কি আসছে 3f, হ্যাঁ তার মানে কি এটাও সঠিক উত্তর হবে। তাহলে আমরা বলবো এই সবগুলাই হচ্ছে সঠিক উত্তর। তো অ্যান্সার যদি করতে হয় তাহলে কি লিখবো যে রাজীবের একাদশ শ্রেণীর রোল হচ্ছে 77, যেটা ছিল অক্টালের মান, সেটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই করে ফেলেছি। কিভাবে? জাস্ট প্রথমে হচ্ছে আমাদের বেস বোর্ডে যেতে হবে, বেস বোর্ডে গিয়ে 77 লিখতে হবে, লিখে আমাদের যে কয়টা সংখ্যা থাকবে সেই সবগুলো সংখ্যার বেস বোর্ডে গিয়ে আমরা হচ্ছে চেক করবো সংখ্যাটার মানটা ঠিক আছে কিনা। যে দেখি সবগুলো মান ঠিক আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার সঠিক উত্তর হবে। আচ্ছা তাহলে পরবর্তী প্রশ্ন দেখি। দেখো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি হবে? 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে ভারতীয় সংখ্যা পদ্ধতি এবং চীনের সংখ্যা পদ্ধতি, যেটা দুটাই হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হবে। আচ্ছা এর পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে? দেখো দুটি সংখ্যা দেওয়া আছে, দুটি মান দেওয়া আছে, এই মানটাকে আমাদের বের করতে হবে যে বিয়োগফলটা কত হবে। যেহেতু এখানে দশমিক আছে আমরা কি জানি যে ক্যালকুলেটরের সাহায্যে বা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে যখন আমরা বেস বোর্ডে কাজ করবো তখন দশমিক নিয়ে কাজ করা যাবে না বা দশমিক সংখ্যা লেখা যাবে না। সেহেতু আমরা লিখতে পারি প্রথমে এই সংখ্যাটাকে লিখে উঠাবো। দেখো সংখ্যাটা কত ছিল, বেস বোর্ডে গিয়ে বানিয়ে আসবো, বানিয়ে সংখ্যাটা ছিল হচ্ছে 1101। দেখো দশমিক দিচ্ছি কিন্তু দশমিক হচ্ছে না। এরপর কত ছিল 100, এবার হচ্ছে 10। আচ্ছা এরপরে কি মাইনাস করব এই সংখ্যাটা কত দেওয়া আছে 111 দশমিক, তারপর কত হবে 11011 ইকুয়াল টু, দেখো এখানে ইকুয়াল কত দেওয়া আছে, দেখো এখানে কয় ঘর পর দশমিক দেওয়া আছে 1 2 3 4 5, এখানে 5 ঘর পর দশমিক দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের যদি এখানে 5 ঘর পর দশমিক দেওয়া হয়, এটাও কি 5 ঘর পর দশমিকে দেওয়া আছে, তাহলে উত্তরটা কি হবে? আমাদের যে উত্তরটা হবে 1 2 3 4 5, এই 5 ঘরে দশমিক দিলে আমরা প্রকৃত অ্যান্সারটা পেয়ে যাব। দেখো এখানে কত আছে 101.1011, দেখো এখানে কত আছে 101 এটা নাই, 10 এটাও 101 নেই, এটা 101 নেই, কিন্তু এখানে কি দেখো 101.1011, এটা হবে সঠিক উত্তর। আচ্ছা দেখো এখন বলে দেওয়া আছে 4 বিট বিশিষ্ট কোড কোনটি, 4 বিট বিশিষ্ট কোড কোনটি। দেখো এখানে দেওয়া আছে অক্টাল, আমরা জানি অক্টাল হচ্ছে 3 বিটের কোড, যেহেতু অক্টালে সর্বোচ্চ মান হচ্ছে 7 এবং 7কে প্রকাশ করতে গেলে 3টি বাইনারি বিট প্রয়োজন হয়, সেহেতু বলবো অক্টাল হচ্ছে 3 বিটের কোড। আস্কি কোড সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আস্কি 7 এবং প্যারিটি বিট সহ আস্কি কোড 8 বিটের, এবং আমরা জানি ইউনিকোড হচ্ছে 16 বিটের। তাহলে বিসিডি যেটা হচ্ছে
দশমিক সংখ্যাকে যখন বাইনারিতে প্রকাশ করতে হয় তখন বিসিডি কোড ব্যবহার করা হয়। সবচেয়ে বহুল ব্যবহৃত বিসিডি কোড হচ্ছে 8421। তাহলে এখানে বিট সংখ্যা কটা? 1টা 2টা 3টা 4টা, এখানে 4টা বিট ব্যবহার করা হয়, সেহেতু এটা হবে সঠিক উত্তর। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখে চলো। পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা হয়েছে? পৃথিবীর সকল ভাষাকে ইউনিকোডের সাহায্যে কোডভুক্ত করা সম্ভব হয়েছে। আমরা জানি ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড, তাই বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে ইউনিকোড। তো এটি সাধারণত 16 বিটের কোড হয়ে থাকে। তাহলে 12 নম্বর সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, ইউনিকোড। আচ্ছা, এরপর দেখো একটি মান দেওয়া আছে 1A.48, যার বেজ হচ্ছে 16 এবং সমতুল্য বাইনারি মান কত? আমাদের মান দেওয়া ছিল হচ্ছে হেক্সাডেসিমাল, দেওয়া আছে 1A.48। তো আমরা এখানে এই দুটো অংশকে দুই ভাগে পৃথক করব। আমরা প্রথমে হচ্ছে পূর্ণ সংখ্যাকে আলাদা বের করব এবং পরবর্তী ভগ্নাংশ অংশকে আলাদা করে বের করব। যেহেতু পূর্ণ সংখ্যা কত ছিল 1A, তাহলে আমরা যদি 1A কে বের করি তাহলে কত হবে? দেখো 1A সমান কি হবে? বাইনারি মানটা কত আছে? 11010 11010 11010। আচ্ছা, এইটা সঠিক উত্তর 11010। দেখো এখানে কত আসছে 10, কিন্তু আমাদের মানটা কত ছিল? মানে ছিল 11। তাহলে এই প্রথমটা এটা ভুল দেওয়া আছে 110। দেখো এখানে কি 0 দেওয়া আছে, কিন্তু আমার এখানে মানটা কত 1 ছিল, তাহলে এটাও ভুল উত্তর। আমাদের দুইটা অলরেডি ভুল উত্তর আমরা পেয়ে গেছি, যে এইটাও ভুল উত্তর, এইটাও ভুল উত্তর। ঠিক আছে, তো এরপরটা কি দেখবো? যে 11010 11010 11010। এখন এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা উত্তর হবে। তো এখন আমাকে ভগ্নাংশ মানটা বের করতে হবে। আচ্ছা, আমরা জানি ভগ্নাংশ মান কত বিটের হয়? হেক্সাডেসিমাল 4 বিটের কোড, তাই না? তাহলে 4 এবং 8 দশমিক এইটাকে বের করতে হবে আমাদের হেক্সাডেসিমালে। তাহলে আমরা বের করব হেক্সাডেসিমাল 48 সমান কি হবে? বাইনারি। তাহলে এখন দেখো তো, আমরা যেহেতু জানি যেহেতু 4 বিটের, তাহলে দুইটার জন্য কয় বিট হবে? 8 বিট হবে। তো সেহেতু এখান থেকে আমরা 8টা বিটকে আলাদা করব। 8টা বিট 1 2 3 4 5 6 7 8, এইখানে এই 8টা বিট হবে হচ্ছে এই দুইটা এক্সামানোর জন্য এই 8টা বাইনারি বিট হবে। তাহলে দেখো আমাদের অ্যান্সার কি হতে পারে? 01। দেখো এখানে কি 01 নাই, তাহলে এটাও কি ভুল উত্তর? তাহলে আমার সঠিক উত্তর হবে ঘ নাম্বার। এখন 14 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো। দেখো মানটা সেটা হচ্ছে 101110, যেটা হচ্ছে এটা বাইনারি মান। এই সমকক্ষ মান কত হবে? যেটি হচ্ছে ময়মনসিংহপুর 2024 সালে এসেছিল, এবং এখানে 3টি মান দেওয়া আছে। যে তাহলে কি হবে? আমাদের বের করতে হবে যে বাইনারি মান দেওয়া আছে, এর অক্টাল মান কত হবে, ডেসিমাল মান কত হবে এবং হেক্সাডেসিমাল মান কত হবে। তাহলে যেহেতু আমাদের বাইনারি বেসে দেওয়া আছে, আমরা এখন বের করব 1011110 সমান, প্রথমে অক্টাল মান দেওয়া আছে, প্রথমে অক্টাল প্রেস করব। মান কত? 56। হ্যাঁ, এটা মান সঠিক দেওয়া আছে। এরপরে কত? 446, যেটা হচ্ছে ডেসিমাল। তো ডেসিমাল প্রেস করব 46, এটাও সঠিক উত্তর। এরপর দেওয়া আছে হেক্সাডেসিমাল, তো হেক্সাতে প্রেস করব। মানটা কত দেওয়া আছে? 2E। তাহলে মানটা কত? এখানে কত দেওয়া আছে? 2F। তাহলে আমরা বলবো এই মানটা সঠিকটা। সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। তাহলে 14 সঠিক উত্তর হবে 1 আর 2, যেটি হচ্ছে ক নাম্বার সঠিক উত্তর। দেখো 15 প্রশ্ন কি বলে দেওয়া আছে? ক্লাসে 80 শিক্ষক দুটি সংখ্যা লিখেছে এবং একে যোগ করতে বলেছে। আরিফ যোগফল বাবদ এত লিখেছে, সে কত বেশি লিখলো? এর দুটি সংখ্যা দেওয়া আছে, একটা বানের সংখ্যা এবং অপর দুইটি বানের সংখ্যা দেওয়া আছে, এবং এটি দশমিক যুক্ত সংখ্যা, এবং দুটি সংখ্যা যোগ করতে বলায় আরিফ এত লিখলো, সে কত বেশি লিখলো। তো এখন আমাদের কি করতে হবে? এই দুটি সংখ্যাটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা যদি যোগ করি, দেখো তাহলে মানটা কত আসবে? প্রথমে হচ্ছে যেহেতু বাইনারি বেস বলে যাব, মান ছিল হচ্ছে 101011 দশমিক। যেহেতু আমরা জানি দশমিক আসবে না, তো আমি দশমিক না লিখে 11 লিখবো। যোগ করব হচ্ছে 1101.1010। তো অ্যান্সারটা কত হচ্ছে? 110010 বার। অ্যান্সারটা হচ্ছে 110010। আমাদের একটু খেয়াল রাখতে হবে সংখ্যাটা কত? 110010 বার। আচ্ছা, যেহেতু আমাদের এই সংখ্যাটা ছিল, তাহলে আমরা এই সংখ্যাটা আগে উঠাবো 110111, এবং আমাদের যে
যোগফলটা ছিল কত ছিল 11001001। তারপরে অ্যান্সারটা দেখি কত আসছে। অ্যান্সার আসছে 10.10 বা 10.10। যেহেতু আমাদেরকে 2 ঘর পর দশমিক ছিল, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে 2 ঘর পর দশমিক নামাইতে হবে। 2 ঘর পর দশমিক নামালে প্রকৃত অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে কত হবে 10.10। দেখো এখানে 10.10, এটি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা তাহলে এর পরবর্তী প্রশ্ন দেখে চলো। পরবর্তী প্রশ্ন হচ্ছে 10.111 বেস 2 এর সমতুল্য দশমিক মান কত হবে। খুব সহজ একটা প্রশ্ন। তাহলে আমরা কি করবো, প্রথমে আমরা বেস মোডে যাব। বেস মোডে কত লিখবো, বাইনারি মোডে যাব। যদি বাইনারিতে দেওয়া আছে মানটা হচ্ছে 10.111 সমান আমাকে কি বের করতে বলছে, দশমিক মানটা কত হবে। তাহলে আমি কি করবো, এখানে ডেসিমেল প্রেস করবো। ডেসিমেল প্রেস করলে কি আমার প্রকৃত মানটা পেয়ে যাবো। এখানে ডেসিমেল কত আসছে, মানটা 23। তাহলে এই সঠিক উত্তর হচ্ছে কত 23। এই সংখ্যাটার সমতুল্য মান 23। দেখো এটি আমরা ক্যালকুলেটর ছাড়াও খুব সহজে বের করতে পারি। তো আমরা জানি যে কোনো বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যা রূপান্তর করার জন্য আমাদের একটি চার্ট ফলো করতে হয়, বা একটা চার্ট মুখস্থ করলেই হবে। সে মানটা হবে বাইনারি মান 1 থেকে শুরু হবে, 1 ঘর করে বাদ দিয়ে গেলে মানটা কি হবে, দ্বিগুণ করে বাড়বে। এটা কারণ আছে, দেখো কারণটা কি। সাধারণত আমরা যদি ডেসিমেল সংখ্যা লিখি বা দশমিক সংখ্যা আমরা যেগুলো পড়ে আসছি, প্রথমে কত লিখতাম, একক, দশক, শতক, তাই না। এবার কত লিখতাম, হাজার। দেখো এখানে সবগুলো কি হচ্ছে 10 গুণ, কেন বেস ছিল 10, সেটা এখানে 10 গুণ করে বাড়ছে। কিন্তু এখানে কি বানের ভিত্তি কত 2, তাহলে কত করে বাড়বে, দ্বিগুণ বাড়বে। এই জন্য হচ্ছে 1 এর দ্বিগুণ কত 2, তার দ্বিগুণ হচ্ছে 4, তার দ্বিগুণ কত হবে 8, এর দ্বিগুণ 16, তার দ্বিগুণ কত হবে 32। সংখ্যাটা কত ছিল 11101। তাহলে কি এই সংখ্যাটা নেই। তাহলে আমাকে এখন এই সংখ্যাগুলো যোগ করতে হবে। তা আমি যদি সবগুলো সংখ্যা যোগ করি, আমি প্রকৃত মানটা পেয়ে যাব। মানটা কত ছিল 16 যোগ 4 যোগ 2 যোগ 1 সমান, এখন যোগ করলে কত হবে, দেখো 16 আর 4 কত হবে 20, 22, 23। তারপরে আমরা এইভাবেও খুব সহজেই যে কোনো বারের সংখ্যাকে ডেসিমেলে প্রকাশ করতে পারি। আচ্ছা তাহলে এর পরবর্তী প্রশ্ন দেখে চলো। আজকে 8 এর মাধ্যমে সর্বোচ্চ কতগুলো অক্ষরকে চিহ্নিত করা যায়। আজকে 8 এর মাধ্যমে সর্বোচ্চ কতগুলো অক্ষরকে চিহ্নিত করা যায়। তো এইটি প্রথমে আমাদের নরমাল বোর্ডে আসতে হবে। নরমাল বোর্ড আসলে এটা আমরা কিভাবে বের করবো এটাকে বুঝতে হবে। তো আজকে 8 মানে কত, এইটা হচ্ছে 2 পাওয়ার 8 হবে। তাহলে 2 পাওয়ার 8 কত, তাহলে 2 লিখবো, এর পাওয়ার হবে হচ্ছে 8 সমান কত হবে 256। তাহলে সঠিক উত্তর হচ্ছে 256 সঠিক উত্তর। আচ্ছা তাহলে এরপর প্রশ্নটি দেখে চলো। 19 নম্বর প্রশ্ন কি বলে দেওয়া আছে, ই একটা হেক্সাডেসিমাল সংখ্যা, একটি বানের সংখ্যা এবং একটি অক্টাল সংখ্যা, এর মান হতে পারে। তাহলে কি হবে, আমাকে এই 3টি সংখ্যা যোগ করতে হবে। যোগ করে যে ফলগুলো বের হবে, আমাকে এই মানগুলোকে চেক করতে হবে আসলে কোন মানগুলো সঠিক হবে। তাহলে আমরা দেখি চলো। প্রথমে দেওয়া আছে কত ই, অ্যাকচুয়ালি ই মান কত আমরা জানি, হেক্সাডেসিমালে ই মান হচ্ছে 14। তো আমি দেখে আসছি, দেখো প্রথমে বেস বোর্ডে যাবো, 4 বেস বোর্ড হেক্সাডেসিমাল ই সমান কত, ই সমান হচ্ছে আমরা ডেসিমেল মানটা বের করবো। ই ডেসিমেল মান কত 14, প্রথম মানটা বের হবে কত 14। এরপর হচ্ছে বাইনারিতে যাব, বাইনারিতে 1 1, এর মান কত হবে ডেসিমেল মান 3, তাহলে এর ডেসিমেল মান হচ্ছে 3। এবং এরপরে হচ্ছে অক্টাল 7 সমান কত হবে ডেসিমেল মান 7। তো আমাদের সংখ্যাগুলো কত ছিল, ডেসিমেলের মধ্যে এই মানটা ছিল প্রথম মানটা, এর মান হচ্ছে 14, এবং 1 1 এর ডেসিমেল মান হচ্ছে যেটা বাইনারি, এর মান হচ্ছে 3, এবং এরপর অক্টাল 7 এর মান ডেসিমেল কত 7, আর যোগ করে পাচ্ছি কত 24। তো এখন আমরা এই 24 কে বাকিগুলো করে দেখবো যে সবগুলো মান সঠিক হয় কিনা। প্রথমে যেহেতু হেক্সাডেসিমাল দেওয়া আছে, তো আমি প্রথমে এর হেক্সা মানটা বের করবো। হেক্সা কত 18, হ্যাঁ এটা সঠিক উত্তর। এবার দেওয়া আছে বাইনারি মানটা বের করবো, তো বাইনারি প্রেস করবো, কত দেওয়া আছে 11000। তো 11000 কিন্তু এখানে কত দেওয়া আছে 11001, তাহলে এটা কি ভুল উত্তর দেওয়া আছে। এবং এটা আমরা অক্টাল প্রেস করবো, তাহলে অক্টাল মানটা বের হবে। অক্টাল কত হবে 30, তারপর বলবো এটা হচ্ছে 30 সঠিক উত্তর। সঠিক উত্তর হবে 1 এবং 3। সঠিক উত্তর হচ্ছে কত 1 এবং 3, তাহলে যেটি হবে গ নাম্বারে সঠিক উত্তর হবে। আচ্ছা তাহলে পরবর্তী প্রশ্ন দেখি চলো। 321 এই সংখ্যাটা কি হবে, এই সংখ্যাটা কি হতে পারে 321। অক্টাল সংখ্যা কাকে বলে, যেখানে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে
অক্টাল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি হবে, যেখানে 0 থেকে 9 পর্যন্ত মোট 10 সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এবং হেক্সার কি হবে, যেখানে 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত মোট 16 অঙ্ক ব্যবহার করে তাকে বলা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। যেহেতু এখানে কি দেখো, এই সবগুলো সংখ্যায় 3 to 1, এখানেও অক্টাল সংখ্যার মধ্যে 3 to 1 বিদ্যমান থাকবে, ডেসিমেলের মধ্যেও কি থাকবে 3 to 1 বিদ্যমান থাকবে, এবং হেক্সাডেসিমালের মধ্যেও 3 to 1 সংখ্যাটি বিদ্যমান থাকবে। তাহলে আপনার বলবে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, যে সবগুলোই সঠিক উত্তর হবে। এখানে দেখো দেওয়া আছে, আচ্ছা সরি এটা 21 নম্বর প্রশ্ন। যাই হোক 5D15 ধারাটির পরবর্তী সংখ্যা কত হবে? 5D15 মানটি দেওয়া আছে 5D15। আচ্ছা তাহলে আমরা মানটি দেখে নিই কত হবে। মানটা দেওয়া আছে 5D15। এইটা সাধারণত সমান্তর ধারা, যেটি সমান হারে বাড়তে থাকে। দেখো এটি কত হবে, এটি হবে 5D মান কত 30। তাহলে আমরা একটু যদি বের করে দেখি মানটা কত হবে। যেহেতু এটি কি হেক্সাডেসিমালের ধারা, তোমাকে প্রথমে হেক্সা মোডে যেতে হবে। হেক্সাডেসিমালে যাব, মানটা ছিল কত, আমরা জানি দ্বিতীয় ধারা থেকে বা দ্বিতীয় সংখ্যা পদ থেকে প্রথম পদ বাদ দিলে কি আমাদের সাধারণত অন্তরটা পেয়ে যায়, বা আমরা এই পার্থক্যটা পেয়ে যাব। তাহলে এর মানটা ছিল কত, ডি মাইনাস এটা ছিল 5 সমান কত হবে 8। তাহলে বলবো আমাদের এই সংখ্যাটার ব্যবধান কত হবে, 8 হবে। আমাদের এই মানটার ব্যবধান হচ্ছে 8, তাহলে এর ব্যবধান যদি 8 হয়, এই ব্যবধান কত হবে 8 হবে। তো কিভাবে একটু চেক করে দেখি যে অ্যাকচুয়ালি এই মানটা হয় কিনা। তাহলে আমরা কি লিখবো এখন, যে মানটা ছিল কত ডি প্লাস 8, কত আসছে মানটা 15। তাহলে কি দেখো আমাদের এই যে অন্তটা ছিল বা পার্থক্যটা ছিল, এই সংখ্যার সাথে পার্থক্য যোগ করে কি হবে, এই পরবর্তী সংখ্যা আসবে। তাহলে এই পরবর্তী সংখ্যা আমরা কিভাবে বের করবো, আমাদের পার্থক্যটা আছে এর সাথে যোগ করবো হচ্ছে আমাদের পরবর্তী মানটা কত 8 যোগ করবো। অ্যান্সার কত আসছে 1D। অ্যান্সার আসছে হচ্ছে 1D। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1D হবে। সঠিক উত্তর 1D। আচ্ছা এরপরে দেওয়া আছে ইউটিএফ নিম্নের কোন কোড। ইউটিএফ নিম্নের কোন কোড, ইউটিএফ এর পুনরূপ হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। এটি সাধারণত ইউনিকোডের হয়ে থাকে, যেটি হচ্ছে ঘ নাম্বার সঠিক উত্তর হবে ইউনি বা ইউনিকোড। আচ্ছা এই পরবর্তী মানটা দেখো 24 নাম্বার কি বলে দেওয়া আছে 5A বেস 16 এর পরের সংখ্যা কত। 5A বেস 16 এর পরবর্তী সংখ্যা কত, যেটি হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে এসেছিল। 5A এর পরবর্তী মান কত, যেহেতু 5A কি হেক্সাডেসিমাল, তাহলে প্রথমে কি লিখবো 5A। আর পরবর্তী সংখ্যা আমরা কি জানি, পরবর্তী মান হচ্ছে 1 যোগ, পূর্ববর্তী মান হচ্ছে 1 বিয়োগ করতে হবে, তাহলে +1। অ্যান্সার কত হবে 5B। এর সঠিক উত্তর হচ্ছে 5B, এটা সঠিক উত্তর হবে। আচ্ছা এখন পরের প্রশ্ন নিয়ে আলোচনা করবো। দেখো পরের প্রশ্ন কি দেওয়া আছে, ক্লাসের শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞেস করলেন। আতিক বলল, একটি বাণী সংখ্যা বলেছে, আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা হলো। তো ক্লাসে শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞেস করায় সে বাইনারিতে উত্তর করেছে। অথবা আমাকে কি করব, এখানে যে মানটা সে মানগুলো দিয়ে চেক করবো যে কোন মানটা সঠিক হবে। ঠিক আছে, তার মানে কি করবো, আতিকের যে বয়স ছিল সেইটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে মানগুলো চেক করবো যে কোন মানটা সঠিক হবে। যেহেতু আমাদের কি বাইনারি মান ছিল, সেহেতু আমি কি বাইনারিতে প্রেস করবো। মান ছিল হচ্ছে 10100 সমান প্রথম মানটা কত অক্টাল দেওয়া আছে, আমি অক্টাল প্রেস করি। অক্টাল কত আসছে 24, কিন্তু এটা কত 20 দেওয়া আছে, তাহলে এটা ভুল। এটা দেখো 24, হ্যাঁ তাহলে আমরা কি সঠিক মানটা পেয়ে গেছি, যে আমাদের সঠিক উত্তর হচ্ছে কোনটা 24। আর সঠিক উত্তর হচ্ছে 24। আচ্ছা এরপরে এর পরের প্রশ্ন কি ছিল, 10 বছর পর আতিকের হেক্সাডেসিমাল মান কত হবে। আতিকের 10 বছর পর আতিকের হেক্সার মান কত হবে। তুমি বাইনারি মোডে নিয়ে আসতে হবে, বাইনারি মোড 10100। এখানে প্রথমে ডেসিমেলে নিয়ে আসবো। অ্যান্সার কত আসছে 20 বা 20 বছর। তো সাধারণত আমরা বছর বা এই ধরনের সংখ্যাগুলোকে আমরা ডেসিমেল প্রকাশ করে থাকি। তাহলে কি লিখবো, যে তোমাদের 20 আছে এর সাথে আমাদের যোগ করতে হবে আরো 10 বছর। কেন, আমাকে এখানে বলেছে 10 বছর পর আতিকের বয়স, তাহলে প্রথমে 10 বছর পর কি হবে সেটাকে বের করতে হবে। তারপর 10 বছর পর কত আসবে, সেই মানটা আসছে 30, যেটা হচ্ছে ডেসিমেলে। কিন্তু আমাদের প্রশ্ন কি ছিল
প্রশ্ন হচ্ছে হেক্সাডেসিমেলে কত হবে। তাহলে আমি যদি এখন হেক্সাডেসিমেল প্রেস করি তাহলে মানটা চলে আসবে। সঠিক উত্তর হচ্ছে 1E। তাহলে বলবো 10 বছর পর আতিকের বয়স হেক্সাডেসিমেল হবে 1E, যেটি হচ্ছে খ নম্বরে সঠিক উত্তর। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। নন পজিশন সংখ্যা কোনটি? নন পজিশন সংখ্যা বলতে কাকে বলে? যে সংখ্যা শুধুমাত্র নিজস্ব মান থাকে, অবস্থানগত মান থাকে না, তাকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখানে দেখো, এখানে সংখ্যাগুলো দেওয়া আছে। 5 হচ্ছে ডেসিমেল বা যে কোনো সংখ্যা হতে পারে। এখানে 1011, এটাও কি হতে পারে? বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল সবগুলো হতে পারে। এই সাধারণত আমরা কি জানি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির মধ্যে এই সংখ্যাটা বিদ্যমান আছে। কিন্তু ভি বা 5 এটা শুধুমাত্র কি, এটা হচ্ছে রোমান সংখ্যার মধ্যে বিদ্যমান আছে। এবং আমরা জানি রোমান সংখ্যা শুধুমাত্র তার নিজস্ব মান থাকে, কোনো অবস্থানগত মান থাকে না। তাহলে এটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটি হচ্ছে সঠিক উত্তর হবে। আচ্ছা, এরপর দেখো 25 এর একের পূর্বক মান কোনটি? আর প্রশ্ন হচ্ছে 25 দেওয়া 25 দেওয়া আছে, ভিত্তি 10, এর 10-এর পরিপূরক মান কত হবে? তাহলে আমরা বের করব ক্যালকুলেটরের সাহায্যে। তো এটা কিভাবে বের করব? যেহেতু এই সংখ্যাটা ডেসিমেল সংখ্যা, তাই ডেসিমেল প্রেস করব। মানটা ছিল হচ্ছে 25 সমান, আমি যদি বাইনারি প্রেস করি তাহলে কি আসবে? যে মানটা আসবে, আমরা কি জানি একের পূরক মান কাকে বলে? একের পূরক মান হচ্ছে যে কোনো আমাদের প্রথমে আমাদের প্রকৃত মান বের করতে হবে। প্রকৃত মান বের করবো, সেটাকে রেজিস্টার বসাতে হবে এবং রেজিস্টার মানকে উল্টাই দিতে হবে। তো এখানে সাধারণত কি হবে, এটা 8 বিট রেজিস্টার হবে। আমরা জানি মানটা যদি 127-এর নিচে হয় তাহলে সেখানে আমাদের 8 বিট নিয়ে কাজ করতে হয়, এবং যদি 128-এর বেশি হয় তখন আমাদের সেখানে 16 বিট নিয়ে কাজ করতে হয়। যেহেতু মানটা ছিল কত? 25, যেহেতু 127-এর নিচে আছে তাহলে আমাদের এখানে হবে 8 বিট। তাহলে আমরা লিখবো 1 2 3 4 5 6 7 8, আমাদের এই 8টা বিট থাকবে এবং 8টা বিটটা কেটে দেবো। তো আমরা একের পর কি জানি, যে রেজিস্টার মান থাকে তাকে উল্টাই দিতে হয়। উল্টালে কি পাবো? শূন্যকে উল্টালে, 1কে উল্টালে কত পাবো? 0, 0কে উল্টালে 1, 0 1, 1 আছে কত হবে? 0, 1 আছে 0, 3টা কত? 0, 3টা 1 হবে। তো এখন আমরা একটু অ্যান্সার মিলা দেখবো যে কোনটা পাওয়া যায়। দেখো, প্রথমে হচ্ছে 111, এটা ভুল দেওয়া আছে। এখানে কত? 11100, এখানে ছিল হচ্ছে 11100 111, কিন্তু এখানে কত? 111 দাস, কিন্তু আমার অ্যান্সার করা কত ছিল? 0 ছিল, তো এটাও ভুল উত্তর। এটা দেখো 11100 এটা হচ্ছে সঠিক উত্তর। এখানে 111 পরিবর্তে কি ছিল? 110, তো এটাও ভুল উত্তর ছিল। তো এই সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখে চলো। শিক্ষক করিমকে জিজ্ঞেস করলেন, তোমার ক্লাসের রোল কত? করিম উত্তর দিল 3D। শিক্ষক করিমকে জিজ্ঞেস করলেন, তোমার ক্লাসের রোল কত? সে উত্তর হেক্সাডেসিমেল করেছে এবং সে উত্তর করেছে কত? 3D। উদ্দীপকের সংখ্যাটি সমকক্ষ দশমিক সংখ্যা কত? আমাদের 3D মানটা আছে, সমকক্ষ ডেসিমেল বা দশমিক মানটা কত হবে? তাহলে আমরা যদি বের করি আনসার কি, যেহেতু হেক্সাডেসিমেলে দিয়েছে তাহলে প্রথমে হেক্সাতে যাব, মানটা হচ্ছে 3D সমান আমাদের কি বের করতে হবে? দশমিক মান কত? আমি যদি এখানে দশমিক প্রেস করি বা ডেসিমেল প্রেস করি আর প্রকৃত অ্যান্সারটা পেয়ে যাবো। অ্যান্সার হচ্ছে কত? 61। অ্যান্সার হচ্ছে কত? 61। আচ্ছা, এরপর হচ্ছে উদ্দীপকের কর্মীর রোলের সাথে 5 যোগ করলে কোন সংখ্যাটা পাওয়া যাবে? আমাদের ছিল কত? 61, তার সাথে কত যোগ করতে হবে? 5। এখন দেখো এখানে 5-এর বেজ না থাকে, আমাদের সেটা কি করতে হবে? আমাদের ডেসিমেল হিসেবেই ধরতে হবে। তার মানে ছিল 61, এর সাথে যোগ করবো কত? 5। অ্যান্সার হচ্ছে কত? 66। তাহলে সঠিক উত্তর হবে কত? 66, যেটা হচ্ছে গ নাম্বারে সঠিক উত্তর। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্ন দেখো 31 110 এই সমকক্ষ মান কত হবে? যেটি কুমিল্লা বোর্ড 2023 সালের প্রশ্ন। আমাদের বাইনারি মোডে যেতে হবে। প্রথমে বাইনারি মোড মানটা ছিল হচ্ছে 110110। এই সমকক্ষ মান কি বলেছে? এখানে 3টা মান দেওয়া আছে। প্রথমে কি অক্টাল, আমি অক্টাল প্রেস করব, কত আসে? 66, এটা সঠিক উত্তর। এরপর হচ্ছে বেস 10, তার মানে ডেসিমেল, ডেসিমেল প্রেস করবো, মানটা কত আসছে? 54, এটাও সঠিক উত্তর। এরপর কত আসছে? হেক্সাডেসিমেল, হেক্সা প্রেস করলে কত আসছে? মানটা 36। তাহলে এই সঠিক উত্তর হবে 3টাই আমাদের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন দেখে চলো। আচ্ছা দেখো, এখানে 2-এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? 2-এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? আমরা জানি 2-এর পরিপূরককে সাধারণত যোগ করা হয়, বা আমাদের যদি পার্থক্য বা বিয়োগ করতে হয় সেটাও করতে হচ্ছে যোগের সাহায্যে।
তাহলে আমরা বলবো 2 এর পূরকের পদ্ধতিতে সাধারণত যোগ করে নির্ণয় করা হয়। আচ্ছা, এরপরে 8 ভিত্তিক সংখ্যা হলো, দেখো আমরা জানি সংখ্যাপদের ভিত্তি কি, একটা সংখ্যাপদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্ন বা প্রতীককে সংখ্যাপদ্ধতির ভিত্তি বলে। তো এখানে সংখ্যাপদ্ধতির ভিত্তিগুলো হচ্ছে, যে সংখ্যাগুলো হবে 8 ভিত্তিক সংখ্যাপদ্ধতি কি হবে, অবশ্যই ভিত্তি থেকে 1 কম হবে। আমাদের যে প্রকৃতির সংখ্যা হবে, সংখ্যার ভিত্তি থেকে 1 কম হবে। যেহেতু এটিকে 8 ভিত্তিক, তার মানটা কত হবে, আমাদের 8 থেকে 1 কম মানে সর্বোচ্চ মান 7 হবে। এবং আমরা এটা জানি, এটি হচ্ছে অক্টাল সংখ্যাপদ্ধতির ভিত্তি হচ্ছে 8, তাহলে এটাকে আমরা অক্টাল হিসেবে চিন্তা করলেও মানে কি হবে, 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করতে পারবো। তাহলে কি 0 হবে এবং 7 হবে। আমরা জানি কখনই কি 8 সংখ্যার মধ্যে 8 ভিত্তি হতে পারে না। যদি এই ধরনের প্রশ্ন আসে যে 565 বেস 6, এই সংখ্যাটা কি সঠিক হবে? 565 বেস হচ্ছে 5, এই সংখ্যাটা সঠিক হবে না, এই সংখ্যাটা সঠিক হবে না। কেন সঠিক হবে? আমাদের যে সংখ্যা থাকবে বা বেস থাকবে, বেস থেকে এই সংখ্যাটা অবশ্যই কি হতে হবে, 1 কম হইতে হবে, কখনই সমান বা তার বেশি হইতে পারবে না। তাহলে আমরা বলবো যে 565 এই সংখ্যাটা সঠিক নয়। যদি এটা বেস 7 হয়, তখন এই সংখ্যাটা কি হবে, সঠিক হবে। আচ্ছা, তাহলে এই সঠিক উত্তর ছিল 1 আর 2, যেটা হচ্ছে ক নম্বরে সঠিক উত্তর ছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি। ফল বিক্রেতা 5A বেস 16 টাকার আপেল এবং 50 বেস 8 টাকার কমলা বিক্রি করলে সর্বোচ্চ 20 বেস 8 লাভ করে, তাহলে তার লাভের পরিমাণ কত, 20 বেস হচ্ছে 8। এখন প্রশ্ন হচ্ছে যে দশমিক পদ্ধতিতে বিক্রেতার লাভের পরিমাণ কত। আমাদের যে মানটা ছিল কত, 20 বেস 8, এর দশমিক মানটা কত হবে। তাহলে আমরা বলবো যে আমাদের যে লাভের পরিমাণ সেটা ছিল কি, অক্টালে, অক্টাল প্রেস করবো এবং অক্টাল মানটা ছিল কত, 20 সমান আমাদের কি কিসে বের করতে বলছে, দশমিকে কত। তাহলে আমি জাস্ট ডেসিমাল প্রেস করলে মানটা কি হবে, যে বের হয়ে যাবে। তো অ্যান্সার হচ্ছে কত হবে, 16। অ্যান্সার হচ্ছে 16। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন কি ছিল দেখো, বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টাল পদ্ধতিতে কত। বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টাল পদ্ধতিতে কত। আমার এখানে মানটা কত ছিল, একটা হচ্ছে 5A হেক্সাডেসিমাল এবং অপরটি হচ্ছে 50 বা 50, যেটি হচ্ছে কত, বেস 8। তো এখন আমরা একটা কাজ করব, যে আমাদের যে হেক্সাডেসিমাল মানটা ছিল কত, আমাদের হেক্সা মান ছিল হচ্ছে 5A, এটাকে প্রথমে অক্টাল বের করব। অক্টাল বের হয়ে গেছে এবং এর সাথে কত যোগ করব আমরা, 50 যে মানটা আছে আমাদের এই মানটা যোগ করব প্লাস 50, আমাদের অ্যান্সার কত আসছে, 202। এই সঠিক উত্তর কত হবে, এই সঠিক উত্তর হচ্ছে 202, যেটা হচ্ছে ঘ নম্বরে সঠিক উত্তর। আচ্ছা, এরপর দেখি, এরপর হচ্ছে আস্কিতে প্রতীক নির্দেশক কোড কয়টি। আস্কি কোড কি, আস্কি কোড হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, যেটি হচ্ছে আমেরিকান ইংলিশকে বাণিজ্যে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। তো এখানে আমাদের যে এটি হচ্ছে একটা আলফা নিউমেরিক কোড, এখানে কি থাকবে, বর্ণ থাকবে এবং সাথে সংখ্যাগুলো থাকবে। এবং আমরা জানি আস্কি কোড সাধারণত দুইটা হয়ে থাকে, আস্কি 7 এবং আস্কি 8। এবার হচ্ছে এখানে একটা রেজিস্টার থাকবে 1 2 3 4, 1 2 3 4 5 6 এবং 7, এটি 7 নাম্বার। দেখো তাহলে 7 নাম্বার কত হবে, এইটি হচ্ছে 2 পাওয়ার 7 বা কত, 128টি অবস্থান চিহ্নিত করায়। এবং এখানে একটি অতিরিক্ত যখন বিট যুক্ত করবে, তখন এটি কি হয়ে যাবে, তখন 7 বিটের জায়গায় এটা হচ্ছে 8 বিট হয়ে যাবে। এবং 8 বিট হলে যে সব বাম পাশে যে বিটটা থাকে তাকে বলা হচ্ছে প্যারিটি বিট। এটি হচ্ছে প্যারিটি বিট। প্যারিটি বিট সহ আস্কি কোড কত হবে, 8 বিট, তার মানে 2 পাওয়ার 8, যেটি হচ্ছে 256 256টি অবস্থান চিহ্নিত করতে পারবে। তো যেহেতু আমরা কি বলেছি, আস্কি কোড, সাধারণত আস্কি কোড যে প্রতীক চিহ্নিত করার জন্য আস্কি 7 ব্যবহার করা হয়, যেখানে হচ্ছে 2 পাওয়ার 7 বা 128টি অবস্থান চিহ্নিত করতে পারে। তো সেহেতু আমাদের কি করতে হবে, যে 128টি থেকে আমাদের এখানে 96টা হচ্ছে আমাদের প্রতীকগুলো নির্দেশ করা থাকে এবং বাকি 32টা ব্যবহার করা হচ্ছে, তাহলে কত হবে, 32। এটি হচ্ছে প্রতীক চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। আর সঠিক উত্তর হচ্ছে 96, এটি সঠিক উত্তর হবে। আচ্ছা, এরপরে দেখি কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনো ব্যবহার করা হয়। দেখো এই সংখ্যাটি হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি। এখন আমরা ঘড়ির কাঁটাতে রোমান সংখ্যা দেখে থাকি এবং এই সংখ্যাটা এখনো প্রচলন আছে, তার বলবো যে এই সংখ্যাটা জটিল এবং অবৈজ্ঞানিক, যেটি হচ্ছে রোমান সংখ্যা।
আচ্ছা এখন দেখো -293 বেস কত 10, সংখ্যার রেজিস্টারে স্টোর করতে কতগুলো কমপক্ষে কতগুলো বিটের প্রয়োজন। দেখো আমি প্রথমে এর আগে বলেছিলাম যে যদি কোনো সংখ্যাকে 2 এর পূরক মান নির্ণয় করতে হয় তো আমাদের এখানে রেজিস্টারে মানগুলো বসাতে হয়। কি বলেছিলাম, মানটা যদি 127 এর নিচে হয় তাহলে কি হবে 8 বিট হবে, এবং যদি 128 এর বেশি হয় তাহলে এটা হবে 16 বিট। এবং এখানে কি দেওয়া আছে দেখো 293 মানটা 128 বিটের বেশি আছে তাহলে এটি হবে 16 বিটের রেজিস্টার বসাতে হবে। তো এইটাকে আমরা একটু আরেকভাবে সমাধান করতে পারি। দেখো মানটা হচ্ছে কত, ডেসিমেল 293 সমান বাইনারি। এখানে মোট কতগুলো সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9। দেখো এখানে মোট সংখ্যা কয়টা 9টা। আমি যদি আগে জিরোগুলো বাদ দিই তাহলে সেটা কি হবে, মোট 9টা সংখ্যা আছে। 9টা সংখ্যা কখনো 8 বিট রেজিস্টার বসানো সম্ভব নয়, তাহলে কি হবে আমাদের জানি 8 বিটের পর সেটা 16 বিট রেজিস্টার ব্যবহার করতে হয়। তো এই জন্য সঠিক উত্তর হচ্ছে কত বিট হবে 16 বিট হবে।